শুভ সকাল এবং স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আমি রিসেন্টলি আরবান পয়েন্ট নামে একটি অ্যাপের সাবস্ক্রিপশন নিয়েছি, যেটার মাধ্যমে অনেক ডিসকাউন্ট এবং বাই ওয়ান গেট ওয়ান এই ধরনের অনেক সুবিধা পাওয়া যায় কাতারে। তো ভাবলাম এটার একটা সদ্ব্যবহার শুরু করি, যেহেতু আমি এখন থেকে ব্লগিং চালু করতেছি। তো আরবান পয়েন্টেরই একটা অফার থেকে আজকে আমি একটা ব্রেকফাস্ট বুফেতে যাচ্ছি, যেটি একটি 5 স্টার হোটেলের ওপরে সিটি সেন্টারে অবস্থিত ডেল্টা নামের 5 স্টার হোটেলের 30তম ফ্লোরে বেবিলনিয়া নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে এই অফারটা ছিল। ওভার থেকে নেমে আমি মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে সরাসরি 30তম ফ্লোরে চলে যাই। তারপর আমার সিট কনফার্মেশন করে আমি আইটেমগুলো চেক আউট করতে গেলাম, যে কী কী সালাদ, অ্যাপাটাইজার্স, ফ্রুটস বা অন্যান্য সকালবেলার খাবার ব্রেকফাস্ট আইটেম কী কী আছে। যেহেতু এটা ব্রেকফাস্ট বুফে, তার মানে অবশ্যই ব্রেকফাস্টের আইটেমই থাকবে, জুস, কফি, ফ্রুটস, আরও অনেক কিছুই ছিল সেখানে। যদিও আমি অনেক কিছু ইগনোর করছি যেগুলো আমার খেতে আনকমফোর্টেবল লাগবে। আমি ব্রেকফাস্ট খুবই সাদামাটা জিনিস দিয়ে শুরু করি, কয়েক আইটেমের ফল আর ইয়োগার্ট দিয়ে, সাথে একটা চকলেট কেকও ছিল, সফট চকলেট কেক। আর ওভারঅল প্রথম শুরুটা খারাপ যায়নি, ভালোই গিয়েছে। দইয়ের স্বাদ এবং ফলের ফ্রেশনেস সকালবেলাটা অন্যরকম করে তুলেছে। একে একে ফ্রুট জুস, ইয়োগার্ট এবং ফ্রুটগুলো খেয়ে আমি ভাবতে লাগলাম যে নেক্সট কী নেওয়া যায়, যেহেতু আমি অলরেডি আইটেম চেক করে এসেছি কী কী আছে। আর সাথে এটাও ভাবলাম যে আরবান পয়েন্টের আশীর্বাদে 5 স্টার হোটেলে মর্নিং ব্রেকফাস্ট বাফেট খুবই অদ্ভুত। এই এত সার্ভিসের পরও ওরা যে ফিটা নিচ্ছে, এটা আসলে তেমন গায়ে লাগার মতো না। ওখানে কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো আপনি শেফকে অর্ডার দিলে ওরা বানিয়ে দেয়। তেমনই ওদের হাইপড একটা আইটেম ছিল, নাম হচ্ছে এগ বেনেডিক্ট, যেটা আমেরিকান একটা ব্রেকফাস্টের খুবই ফেমাস পার্ট। তো ভাবলাম কেন নয়, ট্রাই করেই যাই। তো অর্ডার দিয়ে এসে বসে থাকলাম, আর খুব তাড়াতাড়ি ওরা ডেলিভারি দিয়ে গেল। খেয়ে আমি ইমপ্রেসড না, বাট আমেরিকান স্ট্যান্ডার্ডের এটা ফিল করতে পারছিলাম। টেস্ট যেমনই হোক, আমি দুটোই প্রায় একে শেষ করে ফেলছি। আসলে হেলদি জিনিস খাওয়ার সময় টেস্ট চিন্তা করলে হয় না সব সময়, এটা দেখলে বা খাওয়ার পরে বোঝা যায় আসলে এটা হেলদি। এরপর স্কাই ভিউ নেওয়ার জন্য আমি একটু ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনি থেকে আসলে পুরো কাতারের বে অন্যরকম দেখাচ্ছে। কাতারে আসলে সমুদ্রিক চারদিক দিয়ে ঘেরা, তো অন্যরকম আর কি। শহরের লোয়ার পার্ট, বিচ সবগুলা অন্যরকম দেখাচ্ছিল। সমুদ্র দর্শন শেষে ফিরলাম আবার আমার আইটেম নেওয়ার জন্য, কারণ বুফে বুক করেছি, যদি ভরপেট না খেয়ে যাই তাহলে তো হবে না। এটা একটা পয়সা উসুল ফিল নিতে হবে, শত হলেও বাঙালি। তাছাড়া আমি খুব অবাক হয়েছিলাম দেখে যে মুহূর্তেই পুরো রেস্টুরেন্ট বুকড হয়ে গেছে। মানুষ পুরো গদগদ করছিল, মনে হচ্ছিল কোনো নর্মাল রেস্টুরেন্টে চলে আসছি, এত মানুষ হয়ে গেছিল। যদিও টেবিল ভেদে, এমন না যে ওভার মানুষ এখানে অ্যাকসেপ্ট করা হয়, যতটা টেবিল সেরকমভাবে মানুষের বুকিং হয় আর কি। তো এবার আমি বিভিন্ন ধরনের ক্রসাইন, আরও কিছু ফ্রুটস, নাটস, সাথে স্যালমন ফিশ, স্যালমন ফিশ নিয়েছি। সাথে একটা ক্যাপুচিনো অর্ডার দিয়েছিলাম। তো এগুলো শেষ করার পর যখন আমার মন বলল ওকে এখন এনাফ হয়ে গেছে, অনেক মন ভরে গেছে, জলদি চেক আউট করে বেরিয়ে গেলাম। ওভারঅল হিসাব করতে গেলে আমাকে যে দামটা দিতে হয়েছে সেটা আসলে তেমন কিছুই না একটা 5 স্টার হোটেলে ব্রেকফাস্ট বুফে খাওয়ার জন্য। এক্সপিরিয়েন্স ওয়াইজ খুবই ভালো ছিল, সামনে হয়তো আরও ট্রাই করব। আর এভাবে সাথে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।